কৃষকদের 10 দফা দাবি সনদ তুলে ধরে রাজ্য মুখ্য সচিবের নিকট চিঠি প্রেরণ করা হয়েছে। সারা ভারত কৃষক সমিতির পক্ষ থেকেই তারা আজকে সামিল হয়েছেন এই দাবিগুলিকে সঙ্গে নিয়ে। তার পরিপ্রেক্ষিতে গতকাল মুখ্য সচিব সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে মিলিত হয়। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন কৃষক সভার রাজ্য নেতৃত্ব পবিত্র কর ও অঘোর দেববর্মা। এদিন তারা কি কি দাবি দাওয়া তুলে ধরেছেন, কোন পরিপ্রেক্ষিতে তারা মুখ্য সচিবের নিকট চিঠি প্রেরণ করেছেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন সারা ভারত কৃষক সভার রাজ্য নেতৃত্ব পবিত্র কর। তিনি কি জানিয়েছেন শুনুন। আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু আপনাদের বিভিন্ন মিডিয়াতে আসছে চোরা কারবারিরা অবাধে সমস্ত চোরা কারবার এই বাংলাদেশে পাঠাচ্ছে, গরু পাচার হচ্ছে, অথচ কৃষক করতে পারে না। বিএসএফই তো তার দায়িত্ব, পুলিশই তো তার দায়িত্ব। তাহলে এগুলো অবাধে হতে পারছে, কিন্তু আমার কৃষকদের জমি করবে, কৃষক সে ওইখানে আছে যারা তারা পড়াশোনা করবে, তার সামাজিক অনুষ্ঠান করবে, এটা করতে পারবে না। এই যে দ্বিচারিতা, মানে এটা একা রাজ্য সরকারের দায়িত্ব না, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সবাই মিলেই। এই কারণে আমরা মুখ্য সচিবের গেছি, উনি সদর্থক কথাবার্তা বলেছেন, যেটা আমরাও জানি এটা হওয়া দরকার। এটা কি করে করা যায় আমরা দেখবো। এই হলো মোটামুটি ভাবে যে বিষয়গুলো। আপনারা শুনলেন পবিত্র করের বক্তব্য। প্রথমত তাদের দাবি রয়েছে যে কাঁটাতারের গেট সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রাখতে হবে। দ্বিতীয়ত প্রত্যেক কৃষক পরিবারে কৃষিকাজে যুক্ত কৃষি শ্রমিক সহ সকলকে যাতায়াতের জন্য জেলা শাসকের মাধ্যমে নির্দিষ্ট স্থায়ী পাস দিতে হবে। চাষাবাদের জন্য সরঞ্জাম সঙ্গে গরু, মহিষ, ট্রাক্টর সহ সমস্ত ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে যাওয়া এবং ফিরিয়ে আনার ব্যবস্থা রাখতে হবে। ধান, গম ও সমস্ত মরশুমের সকল রকমের ফসল করার সুযোগ দিতে হবে সহ কার্যত 10 দফা দাবি সনদ তুলে ধরে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন সারা ভারত কৃষক সভা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।